হ্যালো এভরিওয়ান, আজকে আমি লাগাবো দুটো গাছ, একটা জুঁই গাছ আর একটা স্থলপদ্ম। এই টবটায় বসাবো স্থলপদ্মের গাছ, যেহেতু স্থলপদ্মের গাছ অনেকটা বড় হয়। তো ফাঁকা করে নিই। টব করে বেটেছি খালি। একটু হাইটের জন্য এতে দিয়ে দেবো একটা ছোট্ট ভাঁড়। হালকা করে এতে দিয়ে দেবো মাটি। এবারে গাছটাকে এই প্যাকেটটা থেকে খুলে টবেতে বসাবো। পুরো শিকড়ে ভর্তি হয়ে গেছে। এটাকে করব পটিং। এবারে আবার উপরে মাটি দিয়ে দেবো। পটিং করা হয়ে গেছে। এই যে মাটি এখনও পুরোটা দিয়ে দিইনি, কারণ বেশি মাটি দিলে মাটিটা চেপে যাবে, পরে আবার মাটি দেওয়া হবে। এবারে আমি এখানে একটুখানি জল দিয়ে দিচ্ছি, একটু ওকে চান করিয়ে দিচ্ছি, কিন্তু বেশি নয়, মাটি ভিজে আছে আর এইসবে লাগিয়েছি তাই একটুখানি জাস্ট চান করিয়ে দিলাম। পুরো এরকম ভিজে ভিজে হয়ে গেল। এখন এখানেই থাকবে। আমার সাদা রঙের কাগজ ফুলের গাছ বুগেনভেলিয়া, এত সুন্দর ফুল হয়েছে। যদিও কাটিং করা হয়নি, তাই জন্য এরকম এপাশ ওপাশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সব থেকে বেশি কাগজ ফুল সাদাটাই হয়েছে, এছাড়া এই যে পিঙ্ক, এই দু চারটে ফুল হয়ে গেছে। বেশি পাতাই ওর আছে। এটা আছে সিঙ্গেল পেটি। আমার আর যে কালারের বুগেনভেলিয়া আছে সেটা হলো এটা পিঙ্ক কালারেরই, কিন্তু থোকা। সাদাটা একদম রানি হয়ে আছে। আর একটা হলো এইটা, কিন্তু এখানে ফুলটা পুরোপুরি শুকনো হয়ে গেছে। এই কালারটা একটু ফ্যাকাশে ধরনের। এখন তো এটা ফুল হয়নি, যখন হবে আমি পরে দেখাবো কি কালারটা। এখন পুরো শুকনো হয়ে আছে। এখন আসলে আমি খুঁজছি একটা টব, যেই টবেতে আমি আমার জুঁই গাছটাকে লাগাবো। কিন্তু টব তো এখানে সবই ওয়াও। মাধবীলতাতে আগের বছর নিয়ে আসছিলাম এইরকম টাইমে, তখন একবারই ফুল হয়েছিল, কিন্তু এই বছরে এটা ওর ফার্স্ট টাইম ফুল। বেশ ভালো হয়েছে, অনেকটাই হয়েছে। মাধবীলতা লতানো, কিন্তু এই গাছটা এখনও পর্যন্ত লতিয়ে যায়নি, হয়তো ছোটো তাই জন্য যায়নি। তো আমি আবার খুঁজতে শুরু করে দিলাম আমার টব। এখানে কামিনী ফুল হয়ে আছে। এই বছর কামিনী ফুলটা দেখলাম তবু ভালো হয়েছে। এই যে শুকনো শুকনো হয়ে আছে, কিছু কিছু ফুটেও আছে। এখনও গোলাপ ফুল হচ্ছে প্রত্যেকটা গাছে। এর মেন সমস্যা থাকে এলাডাল ভাঙা আমার। রঙনা গাছে তো সারা বছর এরকম ফুল দিচ্ছে, আর যবে থেকে একে টব দিয়ে দিয়েছি তবে থেকে যেন আরও মা রঙনার সাথে সাথে এটা কে, এটা তো আমাদের গাঁদা গাছ। হঠাৎ করে গরমকালে গাঁদা কোথা থেকে এলো? তাও আবার এর সাথে হয়েছে না রঙনা গাছে ভালোভাবে ফুল হবে, না গাঁদা গাছে। এই ডালটা যেন মনে হচ্ছে সুবিধার নয়। ঠিক কটা পাতা? 1 2 3 4 5 7। হ্যাঁ, এটা হলো আমার এলা ডাল, যেটা ভাঙার কথা। সাধারণত এই গ্যাঁজের নিচ থেকে যা বেরোবে সেটাই এলা ডাল হয়, কিন্তু এটার রস টানা দেখে বা এর পাতার সংখ্যা দেখে বোঝাই যাচ্ছে এটা এলা ডাল। আমি তাই জন্য এটাকে ভেঙে দেবো। আমার কিছু লাগে না, আমার হাতে করেই ভেঙে দিই। এই যে গোটা গাছের রস টেনে নিয়েছে, তাই জন্য এতটা মোটা। ওই জন্যই গাছটা এরকম শুকনো পাকনা হয়ে যাচ্ছিলো। নাহলে এই গাছে আমাকে সারা শীতকালে প্রচুর ফুল দিয়েছে। এটা হলুদ রঙের গোলাপ, এই যে পাপড়ি দেখে বোঝা যাচ্ছে, কিন্তু যেহেতু ওর রস পুরো টানা হয়ে গেছে গাছটা পুরো শুকনো হয়ে যাচ্ছিলো। ভাগ্যিস আজকে ছাদে, অনেক দিন পরে আমি ছাদে এলাম আজকে গাছগুলোকে দেখবো বলে, নাহলে বাবাই সাধারণত দেখে দেয়। কিন্তু বাবা কি হয়, বাবার প্রবলেমটা এটাই হয় যে বাবা এই এলা ডালটা কিছুতেই বুঝতে পারে না, নাকি জানি না, কিছুতেই ভাঙে না, মানে ভাঙতে হয়তো বুঝতে পারে না। তো বাবা বাকি সময় দেখে। গাছটা পুরো শুকিয়ে যাচ্ছিলো, ভালোই হলো আজকে এসে কেটে দিল। আসলে এই গাঁদা গাছটা হয়েছে প্রত্যেক দিন মা পুজো করে, পুজো করে ফুলগুলো এখানে ফেলে দেয়, তা থেকে এই গাঁদা গাছের জন্ম। ঠিক আছে, হয়েছে যখন হোক, ও ফুল দিক। ফুল দিলে তো সবসময় আনন্দ হয়। একটা গাছ থেকে ফুল পাওয়া মানে খুব আনন্দের। এই যে এরা এখনও দিয়ে যাচ্ছে ওই রকমভাবেই। এদেরও নিচটাই চেক করে নিয়ে আলাদা হয়েছে কিনা। না হয়নি, না এরও হয়নি। এটা হলো আমার সেন্টেড গোলাপ। এতগুলো গোলাপের মধ্যে এটাই হলো সেন্টেড, আর এতে ফুলও প্রচুর হয়। মনে হচ্ছে একটা এলা ডাল, কিন্তু এলা ডালেও ফুল হয়েছে। কী করা যায়, কাটবো কি কাটবো না?
গন্ধটা পুরো রোজ ওয়াটারে যেরকম হয় সেরকম, খুব সুন্দর। চলো তোমার শিফট হওয়ার পালা। এই জায়গাটা নোংরা করছি, এখানটাই করি, নাইলে মা এসে চেঁচাবে। তো এমনি এমনি উঠে চলে এলো, কিছুই আমায় করতে হলো না। এই যে এর গোড়া, তো শুধু একে আমি এখান থেকে নিয়ে গিয়ে এইখানে রেখে দেবো, যাতে এই মাটিটাও পায় এবং যতদিন ওর বাঁচার ইচ্ছা ততদিন এখানে থেকে ও ফুল দেয়, বাঁচে। টবটাকে আমি খালি করে ফেলেছি, এতে এবারে জুঁই যাবে। একটুখানি মাটি ভরে দিই। ব্যাগ থেকে বার করে এই টবেতে জুঁই গাছটাকে আমি পটিং করে দিচ্ছি। এখন কিন্তু আমি গাছগুলোকে শুধুমাত্রই এমনি মাটিতেই লাগাচ্ছি, না কোনো সার না কোনো খাবার ওদের দেওয়া হয়েছে। তো শুধু মাটির মধ্যে আমি এটাকে ভালো করে বসিয়ে দিচ্ছি। আজকের মতন গাছ লাগানো শেষ। টাটা সবাইকে।